হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা বলবো বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে এবং এর সাথে সাথে ন্যাশনাল প্লেক্স বা মাল্টিপ্লেক্সের গত সপ্তাহে বাংলা সিনেমার গুলো একটা বক্স অফিস কালেকশন উঠে এসেছে। তো সেই বিষয়বস্তু নিয়ে কথা বলবো। তো প্রথম যদি কথা বলি একটা বিষয়বস্তু নিয়ে, তো প্রথমত জিতু কমল এবং শ্রাবন্তী চ্যাটার্জির একটা গান গতকালকে আসে, হাওয়া হাওয়া বলে। এবং ওই গানটা দেখে অনেকে হয়তো ক্রিটিসিজম হইতে জিনিসটাকে রাখতে পারে। প্রথম কথা হচ্ছে জিতু কমল একজন খুব ভালো অভিনেতা, সেটা নিয়ে কোনো সন্দেহের কিছু নেই, এবং শ্রাবন্তী চ্যাটার্জিও ইটসেলফ পারফর্মার খুব ভালো। এবং এই দুজনের এই ছবিটা যদি ইটসেলফ ভালো ছবি হয়, তাহলে ছবিটা কিন্তু একটা ভালো কাইন্ড অফ কালেকশন করতে পারে। প্রথম কথা হচ্ছে এই যে মেন স্ট্রিম ধারা ছবি হচ্ছে না। এইবার কিন্তু অডিয়েন্সের সত্যি কথা বলতে দেখানো, মানে এই জিনিসটার প্রতি উচিত যে মেন স্ট্রিম ধারাতে শুধুমাত্র আমাদের যে পছন্দের অভিনেতারা আছে তাদেরকেই শুধু আমরা দেখতে পছন্দ করি, নাকি মেন স্ট্রিম ধারাকে অ্যাকচুয়ালি পছন্দ করি। এই জিনিসটা কিন্তু আগে আমাদের ভাবনা চিন্তা করা উচিত। প্রথমত হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে তোমরা যদি দেখো বলিউড, আজকের দিনেও যদি তুমি দেখো যে বলিউডেও কিন্তু 3-4 জন এমন অ্যাক্টার, সো কল্ড অ্যাক্টার যারা মানে উঠে, আমির খানের ছেলের কথা বলো, বা অজয় দেবগানের যে নেপিউ আছে, বা বেদাং বলে একজন আছে, তো 3-4 জন এরকম অনেক কিন্তু সচরাচর কিন্তু প্রত্যেক বছরই কিন্তু আমরা একটা দুটো কিন্তু বলিউড থেকেও কিন্তু আপকামিং কিছু কিছু অ্যাক্টর কিন্তু আমরা দেখতে পাই, যারা আপকামিং দিনে কিন্তু বলিউডের ফিউচারে হয়তো তারা আপকামিং দিনে কোনো কাইন্ড অফ অ্যাক্টর বা সুপারস্টার কাইন্ড অফ কিছু হতে পারলো। তো সেই রকমই কিন্তু প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে আমরা দেখতে পাই। কিন্তু সচরাচর বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সেই যে আমরা দেবজিৎকে দেখেছিলাম এবং সেই যে কমার্শিয়াল ঘরানাতে তাদের জনকেই আমরা লাস্ট সুপারস্টার হিসেবে চিনি, তারপরে কিছুটা পরিমাণে অঙ্কুশকে, যাকে আমরা এরকম মাস কমার্শিয়াল অবতারে দেখতে অভ্যস্ত, এবং এর সাথে সাথে অঙ্কুশ একটা নিজের জায়গা করে নিয়েছে, যার কিন্তু স্যাটেলাইট মার্কেট থেকে শুরু করে প্রত্যেকটা চেনে কিন্তু অডিয়েন্স তাকে পছন্দ করে। কিন্তু তারপরে কিন্তু আমরা সেই লেভেলে কোনো মানে অ্যাক্টরকে উঠে আসতে দেখিনি, এবং বাংলায় কিন্তু নতুন অভিনেতা মানে খুব কম কিন্তু মানে প্রত্যেক বছরে এই যে আপকামিং হিরো হিসাবে কিন্তু পরিচিতি কম পায়, যার মধ্যে লাস্ট মনে বিক্রম চ্যাটার্জি পেয়েছিল, তারপরে কিন্তু সেইভাবে কিন্তু কেউ পরিচিতি পায়নি। এবার অভিনেতারা যদি নিজের জায়গা থেকে ট্রাই করছে, যে জিতু কমল এরা ট্রাই করছে, বা সুরিন্দর ফিল্মস বা এসকে মুভিজ এইরকম কাইন্ড অফ ভালো ভালো অভিনেতাদেরকে নিয়ে আসতে চাইছে, বা এসবিএফ যে কেউ নিয়ে আসতে চাইছে, তো সেগুলোকে সুযোগ দিতে হবে একবার হলো অডিয়েন্সকে। এই যেমন জিতু কমলকে এসকে মুভিজ দিয়েছে, এবং গানটাও কিন্তু সত্যি কথা বলতে সেই কাইন্ড অফ টাইমের ভাইবের গান, মানে যে টাইমে 2012-13-তে যেরকম কাইন্ড অফ গান হতো, যে বিদেশে একটা ল্যাব স্কেলে গানগুলো শুটিং করা হতো, শ্রাবন্তী জিতু কমলকে সেরকমই লাগতো। তার সাথে সাথে নাকাজ আজিজের গলা এবং অন্তরা মিত্রর গলা বেশ মানিয়েছে গানটার মধ্যে। তো গানটা আমার পার্সোনালি ভালো লেগেছে। দেখার যে আপকামিং দিনে ইটসেলফ ছবিটা ভালো হতে হবে, তবেই অডিয়েন্স সেই লেভেলে সুযোগটা দেবে এই ছবিটাকে। এরপরে যদি মাল্টিপ্লেক্স বা ন্যাশনাল প্লেক্সের কালেকশন বলি, তো প্রথম কথা একটা জিনিস বলতে চাই যে বনি সেনগুপ্ত গত বছর একটা ছবি এনেছিল রবিনস কিচেন বলে। রবিনস কিচেনের রেকর্ডে কি কেউ ভাঙতে পারলো ন্যাশনাল প্লেক্সের কালেকশন নিয়ে? ন্যাশনাল প্লেক্সে রবিনস কিচেনের কালেকশন ছিল 23,000 টাকা, কিন্তু সেই জিনিসটাকে কি সোহমের ফেলু বক্সি ভাঙতে পারলো? সেই বিষয়বস্তু নিয়ে আজ কথা বলবো। তো প্রথম যে ছবিগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খাদানের। যদি ন্যাশনাল প্লেক্স বা মাল্টিপ্লেক্সের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলি, খাদান কিন্তু পঞ্চমতম উইকে অ্যাপ্রক্সিমেট কিন্তু 9 লাখ টাকা মতো বক্স অফিস কালেকশন করেছে, এবং ওভারঅল খাদানের যদি বক্স অফিস কালেকশন ধরা যায়, তাহলে 2,77,00,000 টাকা খাদানের বক্স অফিস কালেকশন। এর সাথে সাথে যদি খাদানের সাথে মুক্তি পাওয়া ছবি সন্তান বলে ছবিটাকে নিয়ে কথা বলি, এই ছবিটা কিন্তু পঞ্চমতম উইকে 6 লাখ টাকা মতো বক্স অফিস কালেকশন করে, যার মধ্যে টোটাল যেটা অ্যাপ্রক্সিমেট কালেকশন উঠে এসছে প্রায় 1,43,00,000 টাকা মতো বক্স অফিস কালেকশন সন্তানের উঠে এসছে। এর সাথে সাথে যদি চালচিত্র বলে ছবিটাকে কথা বলি, তো চালচিত্রও কিন্তু একটা এবার কিন্তু ধীরে ধীরে কিন্তু একটা ডিসেন্ট কালেকশন করেছে, এবং যারা এই ছবিটা দেখার তারা কিন্তু এই ছবিটা ইটসেলফ দেখেছে। তো এই ছবিটাও কিন্তু প্রায় 2 লক্ষ টাকা মতো বক্স অফিস কালেকশন গত সপ্তাহ থেকে করেছে, এবং এই ছবিটার ওভারঅল ন্যাশনাল প্লেক্সের কালেকশন হচ্ছে 46 লক্ষ টাকা মতো। এর সাথে সাথে যদি পরবর্তী এতে আসি, তো ভাগ্যলক্ষ্মী এই ছবিটা দ্বিতীয় সপ্তাহ থেকে অ্যাপ্রক্সিমেট 5 লক্ষ টাকা কালেকশন করেছে, যেটা প্রায় সন্তান ছবিটার কাছাকাছি, এবং এই ছবিটা ওয়ার্ড অফ মাউথ খুব স্ট্রং ভাবে প্রচার হয়েছে। ভাগ্যলক্ষ্মী ছবিটা অ্যাপ্রক্সিমেট 12 লক্ষ টাকা মতো টোটাল কালেকশন করেছে, এবং অবশ্যই যদি ন্যাশনাল প্লেক্সের কালেকশন অনুযায়ী বলি তো কম, কিন্তু মোটামুটি কালেকশন করেছে এই ছবিটা। এবার এবার পরের যে ছবিটা নিয়ে কথা বলবো ভাগ্যলক্ষ্মীর সাথে সাথে, এটা হচ্ছে পাটালিগুঞ্জের পুতুল খেলা, যেটা দ্বিতীয় সপ্তাহে কিন্তু প্রায় 80,000 টাকা মতো বক্স অফিস কালেকশন করেছে। মানে এই ছবিটা কিন্তু ইটসেলফ কিন্তু এই ছবিটা কিন্তু মানে আমার মতে যে 3 লক্ষ যেটা টোটাল কালেকশন করেছে মাল্টিপ্লেক্স থেকে, আমার মনে হয় এই ছবিটা কিন্তু অডিয়েন্সের সুযোগ দেওয়া উচিত ছিল। এইরকম কমেডি জনারের ছবি কিন্তু খুব কম আমরা বাংলায় দেখতে পাই, তো সেই কারণবশত আমার মনে হয় যে এই ছবিটাকে একবার হলো সুযোগ দেওয়া উচিত ছিল, এবং এই ছবিটা কিন্তু ইটসেলফ খুব ভালো একটা ছবি। এর সাথে সাথে অপরিচিত ছবিটা, এই ছবিটা গত সপ্তাহে মানে তার দ্বিতীয়তম সপ্তাহে 26,000 টাকা মতো কালেকশন করে, যেটা ওই বনি সেনগুপ্তর কাছাকাছি। তো এই ছবিটাও প্রায় তার টোটাল যদি অপরিচিত বলো তো 3 লক্ষ টাকা মতো বক্স অফিস কালেকশন করেছিল টোটাল প্রথম সপ্তাহ থেকে, একদমই খুব
ড্রপ দেখে ছবিটা। এবার যদি কথা বলি ফেলু বক্সি বলে ছবিটাকে নিয়ে, তো ফেলু বক্সি প্রথম সপ্তাহে কিন্তু ৫ লক্ষ টাকার মতো বক্স অফিস কালেকশন করে, যেটা কিন্তু খুবই কম একটা কালেকশন। সোহমের যদি একটা স্টারডাম বা সোহমের একটা অডিয়েন্স বেস হিসাবে যদি দেখো, মনি সেনগুপ্তর থেকে তো অনেক বেটার। কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির তুমি গত বছরের যদি পরপর রেশিও দেখো, সেখানে মির্জাও তো ১০ লক্ষ কালেকশন করতে পারেনি, ৮ লক্ষ কাইন্ড অফ কালেকশন করেছিল প্রথম সপ্তাহ থেকে ন্যাশনাল প্লেক্সে বা মাল্টিপ্লেক্স থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সোহমের এই ছবিটা কিন্তু আমার মনে হয় ৫ লক্ষ কালেকশন করেছে, অবশ্যই কম যদি কম্পারিজন করা যায় অন্যান্য বাংলা ছবির তুলনায়। কিন্তু আমার মনে হয় একটা ডিসেন্ট স্টার্টিং অবশ্যই হয়েছে, দেখার যে আপকামিং দিনে এই ছবিটা আরো কালেকশন আনতে পারে কিনা। এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সত্যি বলে সত্যি কিছু নেই। এই ছবিটা প্রথম দিনে প্রায় অ্যাপ্রক্সিমেট ৩ লক্ষ টাকার মতো বক্স অফিস কালেকশন আনতে পারে। এসবিএফ এর তরফ থেকে মুক্তি পায় ছবিটা, এবং এর সাথে সাথে এই ছবিটা আপকামিং দিনে আরো দারুণ কিন্তু বিজনেস করতে চলেছে। এবং এর সাথে সাথে বিনোদিনী ছবিটা, এই ছবিটা প্রথম দিনে ২ লক্ষ টাকার মতো বক্স অফিস কালেকশন করে। দুটো ছবি ইটসেলফ খুব ভালো একটা ছবি হয়েছে। আপকামিং দিনে এই দুটো ছবি কিন্তু নিজের জায়গায় ভালো বিজনেস করতে চলেছে। দেখার যে সেটা কি হয়। তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।